আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমি বানাবো কাঁচা আমের জ্যাম। প্রথমে আমটা খোসা ছাড়িয়ে নেব। আমটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ গ্লাস মতো জল, হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব। ভালো করে আমগুলো সিদ্ধ করে নেব। খুব ভালো করে আমটারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে আমটা, কিন্তু আমি বেশি ঘাটবো না। আমের এই রসটা বের করে নেব। কড়া নামিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়েছি ছাঁকনি। এবারে এই আমটা ছেঁকে নেব ভালো করে। আমের থেকে জুসটা বের করে নিয়েছি। এবার আমি আবার কড়ার মধ্যে ঢেলে দেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে এটা জাল করে ঘন করে নেব। তো বন্ধুরা, মাত্র 2টি উপকরণ দিয়েই দারুণ স্বাদের ম্যাঙ্গো জ্যাম বানিয়ে নেওয়া যায়। জেলিটা বানাতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু আমি শুধু আমের এই রসটা নিয়ে নিয়েছি। এটা জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। কত সুন্দর একটা কালার আসছে, পুরো কাঁচের মতো কালার। তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে একটু ফুড কালার দিয়ে কালারিং করে নিতে পারেন। তো আমি এখানে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো, যেহেতু কাঁচা আমের জ্যাম। সামান্য 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। একটাই ফোঁটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, কত খাবারই আমরা তো কিনে খাই, তো সেই সব খাবারগুলো আমরা যদি বাড়িতে বানিয়ে খাই, তো বাড়িতে ঘরোয়া খাবার ঘরে বানিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো। A few moments later. দারুণ লাগছে দেখতে। বাচ্চাদের তো পাউরুটির সঙ্গে সকালে টিফিনে যদি স্কুলে দেওয়া হয়, বাচ্চারা দারুণ স্বাদে খেয়ে নেবে পাউরুটিটা। গ্যাস অফ করে আমি নামিয়ে নিচ্ছি। জ্যামটা ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের কন্টেনারে ভরে নিচ্ছি। তো আমি ঢেলে নিয়েছি, পাউরুটিতে একটা মাখিয়ে দিচ্ছি। কাঁচা আমের এই জ্যাম দিয়ে পাউরুটি খেতে কি দারুণ লাগবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।